বাবা সাহেব আম্বেদকর সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া শ্রেণী থেকে নিজের যোগ্যতা প্রমাণ করে ভারতের শীর্ষস্থানে উঠে এসেছিলেন। তাঁর এই যোগ্যতার স্বীকৃতি হিসেবে তাঁকে সংবিধান প্রণয়ন করার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তিনি সংবিধান প্রণয়ন করার সময় সকলের কথা মাথায় রেখে আগামী দিনে কি হতে পারে সেই ভাবনা চিন্তা রেখে প্রণয়ন করেছিলেন। তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে ভাষায় কথা বলেছেন তা অত্যন্ত নিন্দনীয়। তাঁর সেই কাজের নিন্দা করবার জন্যই সকলের রাজপথে শামিল হবেন। সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অপমানজনক মন্তব্যের প্রতিবাদে 23 ডিসেম্বর রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল ও ধিক্কার সভার ডাক তৃণমূল কংগ্রেসের। এই প্রসঙ্গে পাঁশকুড়া পূর্বের বিধায়ক বিপ্লব রায়চৌধুরী জানিয়েছেন, সমাজের যে শ্রেণী থেকে উঠে এসেছেন তার সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া শ্রেণী। সেখান থেকে উঠে তিনি আস্তে আস্তে নিজের যোগ্যতা প্রমাণ করতে 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 ভারতবর্ষের শীর্ষস্থানে উঠে এসেছিলেন। তার সেই যোগ্যতার স্বীকৃতি হিসেবে ভারতবর্ষের পার্লামেন্ট তাকে দায়িত্ব দিয়েছিলেন সংবিধান প্রণয়ন করবার, এবং সংবিধান প্রণয়ন করতে গিয়ে তিনি সমাজের সকল শ্রেণী মানুষের সুযোগ সুবিধে এবং আগামী দিনে কী কী হতে পারে তাও ভেবে নিয়ে সংবিধান প্রণয়ন করেছিলেন, যে সংবিধান আমাদের মাথার মণি হয়ে রয়েছে। তাকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে ভাষায় কথা বলেছেন অত্যন্ত নিন্দনীয়, গর্হিত অপরাধ। তার সেই ঘৃণিত কাজের নিন্দা করবার জন্য আমরা সবাই আগামী দিনে রাজপথ মিছিল করে প্রমাণ করে দেবো যে বিজেপির সঙ্গে, বিজেপির এই ঘৃণিত কাজের সঙ্গে মানুষ নেই, জনতা ওই কাজকে অপছন্দ করে, ঘৃণা করে, এবং আমরা ভারতবর্ষে বাবা সাহেব আম্বেদকরের আদর্শ মাথায় করে নিয়ে আমরা চলব, এটাই আমাদের প্রতিজ্ঞা। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।